হয় যে ব্যক্তিকে ঈমান দেওয়া হয়েছে সাথে সাথে ইলম দেওয়া হয়েছে ওই ব্যক্তির মর্যাদা আল্লাহ তাআলা বাড়াইয়া দিবা বলে বলে গুণ বেশি করিয়া দুনিয়ার মধ্যে মর্যাদা কেমনে বাড়ে আমি আগে দুই তিনটা উদাহরণ দিয়েছি এবার দেখেন দুনিয়ার মধ্যে মর্যাদা এই ব্যক্তি ইলম শিখলা এই ব্যক্তি দুনিয়াতে থাকতেও মর্যাদা এই ব্যক্তি দুনিয়াতে যাওয়ার বাদে মর্যাদা সুবহানাল্লাহ এখানে আজকে অনেক মানুষের নাম আমরা আজ থেকে শত শত হাজার হাজার বছর আগে মারা গেছে এর বাদে তারা নাম আমরা ধরি তারা নাম ধরি ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই নামগুলো শুনলে আমরা অন্তর ভরে যায় শ্রদ্ধায় ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি এই সব ব্যক্তির নাম শুনলে অন্তর ভরে যায় শ্রদ্ধায় ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি এই সব ব্যক্তির নাম শুনলে আমরা অন্তর শ্রদ্ধায় ভরে যায় বুক ভরে যায় ভালো লাগে নাম শুনতে ভালো লাগে এখানে এই ব্যক্তি হল দুনিয়ার মধ্যে তারা বহু আগে মরে গেছে কিন্তু আজকে পর্যন্ত তারা দুনিয়ার মধ্যে যেমন আসে আমার ভয়ঙ্করী হুজুরের নাম বুঝা যায় না আবার আসে আসে লাগে অথচ 53 বছর না 54 বছর হয়ে গেছে ওই 71 মারা গেছে এখন 54 বছর কিন্তু বুঝা যায় ভয়ঙ্করী হুজুরের নাম শুনলে যেমন আবার আসে লাগে যেমন ও আসে আসে এই ধরনের নাম ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি এই সব ব্যক্তিবর্গের নাম আজ পর্যন্ত আমরা জেনে নই ওই ইলমের মর্যাদা আল্লাহ তাআলা বাড়াইয়া দিয়েছেন আল্লাহ বলেছেন আমি মর্যাদা বাড়াইয়া দেব তো 1400 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 100 হিজরি 150 হিজরি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মারা গেছেন এর বাদে আজকে 1300 হিজরি বিয়া আছে এখন পর্যন্ত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম বলি ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম মানুষের দরকার হবে না ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে জিন্দা রাখছেন ফেরে ইলমের খাতিরে আল্লাহ তাআলা ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নামে মর্যাদারে বাড়াইয়া দিয়েছেন আর ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মর্যাদা এতটুকু বাড়ছে যে ইতিহাস যদি ইতিহাস লিখতে হয় তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম নেওয়া লাগে শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির নাম নেওয়া লাগে মালিক রাহমাতুল্লাহ নাম নেওয়া লাগে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির নাম নেওয়া লাগে এই ব্যক্তিগত নাম না নিয়ে ইতিহাস করা হয় না কবিতা যদি কবিতা লিখতে হয় তাহলে এই সব ইমামদের নাম নেওয়া লাগে তাই তার কবিতা পরিপূর্ণ হয় মুহাদ্দিস যদি হাদিসের ব্যাখ্যা করতে হয় হাদিস লিখতে হয় হাদিসের ব্যাখ্যা লিখতে হয় হাদিসের শরহ করতে লিখতে হয় ব্যাখ্যা করতে লিখতে হয় তাহলে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম না নিয়ে কোনো ব্যক্তি হাদিসের শরহ করতে পারতে না হাদিসের ব্যাখ্যা করতে পারতে না ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির নাম না নিয়ে হাদিসের ব্যাখ্যা পরিপূর্ণ হয় না ইমাম মালিক সাহেবের নাম না নিয়ে হাদিসের ব্যাখ্যা পরিপূর্ণ হয় না কোন বেকার হতে যদি চাই কোন হাদিস থেকে বেকার হতা তাহলে বেকার চর্চা করতে হলে আমার নাম নেওয়া লাগে শাফিঈ সাহেবের নাম নেওয়া লাগে মালিক সাহেবের নাম নেওয়া লাগে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির নাম নেওয়া লাগে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা মর্যাদা বাড়াইয়া দিয়েছেন হানিফা বুদ্ধিমানে বাসফা হানিফা বুদ্ধিমানে বাসফা আসিরাজুল উম্মতানে মুস্তাফা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই মুরব্বী ইমাম মুসলিমিন মুসলমানদের ইমাম আহমদ দিয়া সাতবিদের জবাব দিয়া ইমাম মুসলিমিন লাকাদ জাআল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা বিআহকামি ওয়া আযানি ওয়া ফিqhin কায়াতিz zaburi আলা সাহিফা মা ফিল মাশরিকাইনি লাহু নাযীরুন ওয়া ফিল মাগরিবাইনি ওয়া লা বিকুফা وقد قال ابن إدريس مقالا صحيح النقل في حكم لطيفا الناس بالفقه عيال على فقه الإمام أبي حنيفة سبحان الله এই যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম লইয়া শেখ হাসান আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এরা নাম ধরে সব সময় এরা মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়েছেন ইলমের কারণে আল্লাহ ফরমায় ইয়াউমা ইল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত আল্লাহ তাআলা ফরমায় তোমাদের মধ্যে থেকে যারা ঈমান দেওয়া হইব যারা ইলম দেওয়া হইব ওই ব্যক্তি
মর্যাদা আল্লাহ তাআলা বহু গুণে বাড়াইয়া দিবা সুবহানাল্লাহ এই কারণে তার মর্যাদা বাড়াইয়া দিছে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এবং পরবর্তীতে আরো তোমার সুন্নাহ হাজার সালানি বলি অথবা আল্লামা বদরুদ্দিন আইনি বলি ইবনুল রুমাম রাহমাতুল্লাহ আলাইহি বলি এরা আজকে পর্যন্ত আমরা এনে স্মরণ করি এরা ইলম আল্লাহ তাআলা ইসলাম ওই ইলমের খাতিরে আজকে পর্যন্ত আমরা এরা স্মরণ করতে বাধ্য সুবহানাল্লাহ বু হানিফা বলি ইমামে বাসবা আসিরাজ উম্মতানে মুস্তাফা বাদে ফজল হক করিনে জানে ও সাদে বাদা ওয়া শাবির জানে ও